আজকে একজন মানুষের কথা বলবো। তিনি শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। তিনি শুধু ঘনিষ্ঠ নন, বলা যায় যে দলের গুরুত্বপূর্ণ পদেও ছিলেন, সাংগঠনিক সম্পাদক পদে। আর শেখ হাসিনা তাকে এত বেশি গুরুত্ব দিতেন, তার সঙ্গে ঘন্টার পর ঘন্টা কথা বলতেন। ওই সময় অনেক সিনিয়র নেতাও ভিড়তে পারতেন না। এই গল্পটা যার কথা বলছি, তিনি নিজে মুখে আমাকে বলেছেন। আরো অনেকে জানে শেখ হাসিনার সাথে তার স্মৃতিচারণ। তিনি মানে খোলা মনে সব বলে দেন, লুকোছাপা করেন না। মানুষটা অবশ্যই সরল। সেই মানুষকে আপনারাও চেনেন, মাহমুদুর রহমান মান্না। তার আজকে আসলে একটা লেখার শিরোনাম দেখে আমি ধাক্কা খেয়েছি। তিনিই বলছেন যে মৃত্যুদণ্ড মাথায় নিয়ে হাসিনা কি আর ফিরতে পারবেন, তার মনে প্রশ্ন। এবং দেখেন আবার তিনি কি লিখছেন, যে লেখাটা খুবই আবেগধর্মী এবং তার মধ্যে মেসেজ আছে। তিনি এই মৃত্যুদণ্ডটা যে স্বাভাবিক না এবং তার যে কষ্ট হচ্ছে এটা যেমন প্রকাশ করেছেন, আবার বলেছেন যে এটা অনিবার্য ছিল, এটা হওয়াই উচিত ছিল। দেখছেন, বাংলাদেশের ইতিহাসে কোনো প্রধানমন্ত্রীর ফাঁসির রায় এটাই প্রধান। জুলফিকার আলী ভুট্টোর মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল পাকিস্তানে। তখন নিশ্চয়ই মনে আছে, জিয়াউল হক ছিলেন ক্ষমতা দখলকারী, জেনারেল জিয়াউল হক। পাকিস্তানে রাজনীতিকদের পতন ঘটেছে জেনারেলদের হাতেই, অনেকেরই। ইমরান খানেরও আজকে সেই পতনের ধারাবাহিকতা। বলছেন যে তাছাড়া শেখ হাসিনা শেখ মুজিবের কন্যা এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের নেতা হিসেবে সম্ভবত সবচেয়ে আলোচিত ব্যক্তি ছিলেন। এখনো আলোচনার শীর্ষে রয়েছেন তিনি, সত্য। আমার কাছে সংবাদ মাধ্যমগুলোর প্রশ্ন ছিল, প্রথমত এই রায়ে আমার ব্যক্তিগত প্রতিক্রিয়া কি, দ্বিতীয়ত আগামী রাজনীতিতে এই রায় কি প্রভাব ফেলবে, এবং তৃতীয়ত ভারত কি শেষ পর্যন্ত শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে। এটা পরের প্রশ্ন, এটার আর বিশ্লেষণ দরকার নেই। ওনার প্রতিক্রিয়াটা হলো এই, যে কোনো মানুষের মৃত্যুতে আনন্দিত হতে পারি না, তা সে মৃত্যু যেভাবে যে কারণেই হোক। আচ্ছা, অনেক উন্নত দেশে মৃত্যুদণ্ড দেওয়া হয় না, কারণ সম্ভবত এই কারণে যে সেক্ষেত্রে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মানুষটি অনুশোচনায় দগ্ধ হয় না। আবার এও ঠিক, মানবতা বিরোধী অপরাধ যারা করেন তারা তো বিচারের বাইরে থাকতে পারে না। হিটলার, মুসোলিনি, চেঙ্গিস খানের মতো মানুষের মৃত্যুদণ্ড হলে আমার মধ্যে কোনো রকম প্রতিক্রিয়া হয় না, মনে হয় এটাই স্বাভাবিক। কিন্তু যখন শেখ হাসিনার ফাঁসির আদেশ হয় তখন আমার মধ্যে প্রতিক্রিয়া হয়। কত বড় মানুষ ছিলেন তিনি, ব্র্যাকেটে আছে কত বড় মানুষ, অর্থ গুণের অর্থে বলছি না, নাম ডাকে, লুটপাটে এবং কুকর্মে। ব্যক্তিগতভাবে তার সঙ্গে সম্পর্ক ছিল, অনেক কথাই হয়েছে। সেই মানুষের এই পরিণতি দেখতে না পেলেই ভালো হতো। যেহেতু একটা ব্যক্তিগত সম্পর্ক ছিল রাজনৈতিক সম্পর্কের পাশাপাশি, সেই কারণে বলছেন যে এই মানুষের এরকম পরিণতি দেখতে না পারলেই ভালো হতো। এটা কিন্তু সরল মনে কথা। আপনার খুব এরকম কাছের কেউ, সে যতই খারাপ হোক, আপনার কিন্তু ধাক্কা দিতে থাকবে। কিন্তু ইতিহাস নির্মম, পাপ বাপকেও ছাড়ে না, কষ্ট লাগে। কিন্তু এই কষ্ট লাগার জন্য নিজেকে শাসাই, কেন কষ্ট লাগবে? হাজার গুণ বেশি কষ্ট তো এই দেশের মানুষ পেয়েছে, তিনি এবং তার সরকার দিয়েছে। দ্বিতীয় প্রশ্ন আসি, যে অনেকে বলছে যে সারা দেশে রক্তের হোলি খেলা চলছে, 4 তারিখেও অনেকে বলছে যে ভাই কিছু হবে, শেখ হাসিনাকে সরাতে পারলেন? আমি স্বভাবসুলভ রাজনৈতিক বয়ানের মতো জবাব দিয়েছি, নিশ্চয়ই জিতবো, ফ্যাসিবাদ কখনো জেতেনি। কিন্তু মনের মধ্যে তারপর প্রশ্ন, আসলে এটা হবে তো? 15 বছরে মানুষও বিশ্বাস করতে শুরু করেছিল হাসিনা অজেয়, মানে সে, তার কোনো পরাজয় হবে না, সে জয়ের মধ্যেই থাকবে সারা জীবন। কিন্তু হাসিনার পরাজয় এবং পলায়ন আরেকবার এই সত্য প্রতিষ্ঠিত করেছিল যে স্বৈরাচার শেষ পর্যন্ত টেকেনি। দর্শক, এই পর্যন্তই থাক, আরো অনেক কথা আছে, গুরুত্বপূর্ণ কথা, তার নিজের ব্যক্তিগত অনুভূতির কথা বলেও তিনি বলছেন যে এটাই হওয়া উচিত। আর একটা বলছেন যে স্বৈরাচার কখনো জেতে না, শেষ পর্যন্ত তার পরাজয় হয়, সেটাই হয়েছে। মাহমুদুর রহমান মান্নার এই লেখাটা দয়া করে আপনারা একটু পড়বেন।